বন্ধুরা, আজকে আমরা সাইন এবং অন্য যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের 30 ডিগ্রির মান কত হয় এটা তো আমরা জানি। আজকে আমরা দেখব যে সেটা কেন হয়। এই জায়গায় এই চার্টে দেখতে পাচ্ছি সবগুলোর মান দেওয়া আছে। তো আমরা যেহেতু 30 ডিগ্রির মান বের করব সবগুলোর, তো আমাদের প্রথম কাজ কি, কিভাবে আমরা একটা কোণ 30 ডিগ্রি বানাবো। আমাদের কাজের সুবিধার্থে আমরা এই জায়গা ধরে নিছি এবিসি, তিনটা শীর্ষবিন্দু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ ধরে নিছি। সমবাহু অর্থাৎ এটা তিনটে বাহু সমান। যদি এবি সমান 2 হয় তাহলে এসি এবং বিসি সমানও 2 হবে। আর একটা বিষয়, সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান হওয়ার সাথে সাথে এদের তিনটা কোণও সমান হয়। অর্থাৎ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অর্থাৎ প্রতিটা কোণই যদি সমান হয়, যেহেতু একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, অর্থাৎ প্রতিটি কোণ যদি সমান হয় তাহলে প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি। তাহলে আমরা এই জায়গা থেকে কি বলতে পারি যে এই সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি করে। এ বি সি সমবাহু ত্রিভুজের বিসি এর উপর আমরা যদি এডি লম্ব অঙ্কন করি তাহলে এই যে জায়গায় যে থিটা কোণটা উৎপন্ন হচ্ছে, এই থিটা কোণের মান 30 ডিগ্রি হবে। কারণ কি, যে বিসি কে সমান 2 ভাগে ভাগ করতেছে, এই কোণকেও সমান 2 ভাগে ভাগ করবে। 60কে যদি 2 ভাগে ভাগ করি তাহলে আমাদের 30 পাচ্ছি। এই জায়গা থেকে বলা যায় যে আমাদের এই থিটা কোণটা 30 ডিগ্রি। এখন যদি আমরা ভাগ করি তাহলে এই এ ডি এবং আমাদের এই জায়গা ছিল সি, এডিসি ত্রিভুজের এইটা হচ্ছে থিটা কোণ। থিটা আমরা পেলাম 30 ডিগ্রি, এটা ছিল 60 ডিগ্রি এবং যেহেতু এটি লম্ব ছিল তার মানে ডি কোণটা আমাদের 90 ডিগ্রি। দেখতে পাচ্ছি যে একটা আমাদের এই জায়গা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমরা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এই প্রতিটা বাহুকে 2 একক করে ধরে নিই। যে কোনো কিছু ধরলে হয়, তো আমাদের হিসাবের সুবিধার্থে 2 একক ধরে নিই। অর্থাৎ এই জায়গা থেকে বলা যায় যে আমাদের যে বিসি বাহুটা, এটার মানও 2, কারণ এটি একটা সমবাহু ত্রিভুজ। তো এসি এর মানও 2। তো বিসি কে যেহেতু ডি বিন্দু সমান 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ এই জায়গা থেকে ডিসি এর মান 1 হয় এবং বিডি এর মান 1। তাহলে এই জায়গা থেকে যদি আমরা এই অংশটাকে, অর্থাৎ এ ডি সি অংশটাকে যদি এই জায়গা নিই, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি যে এ ডি সি, যে জায়গা আমাদের সি কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং আমাদের এ কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এই জায়গাতে আরও পেলাম যে বিসি এর মান হচ্ছে 1 একক, এসি এর মান 2 একক। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই জায়গা থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সহজেই এডি এর মান বের করতে পারি। তো আমরা এই জায়গা থেকে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার ইকুয়াল ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার। অর্থাৎ অতিভুজ হচ্ছে আমাদের এসি স্কয়ার ইকুয়াল ভূমি ডিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, বা এসি কত, এসি হচ্ছে 2, 2 স্কয়ার ইকুয়াল 1 এ স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি এডি স্কয়ার ইকুয়াল 4 - 1, বা এডি ইকুয়াল √3। তোমরা এই জায়গা থেকে পেয়ে গেলাম এডি এর মান √3। তো এখন আমরা ধারাবাহিকভাবে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের 30 ডিগ্রি এর মান কত হয় সেটি দেখব। আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এই ত্রিভুজ অনুযায়ী 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে বিসি, বিসি এর মান 1 বাই আমাদের অতিভুজ 2। সাইন 30 ডিগ্রি এর মান যে হাফ, এটা আমরা দেখতে পেলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সাইন 30 ডিগ্রি এর মান কেন হাফ হয়। এখন আমরা কস 30 ডিগ্রি এর মান কত হয় সেটি দেখব। কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজ অনুযায়ী আমাদের যেহেতু 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, অর্থাৎ এই যে আমাদের এ কোণ, এইটা হচ্ছে 30 ডিগ্রি, তো এই কোণের সাপেক্ষে আমাদের ভূমি এডি
যার মান আমাদের দেওয়া আছে √3 এবং অতিভুজ 2। তো এই জায়গা থেকে সেখানে বলা যায় যে cos 30° মান আমরা পেলাম √3/2। তোমরা আশা করি বুঝতে পারছো যে cos 30° মান কেন √3/2 হয়। এখন আমরা tan 30° মান বের করব। tan থিটা = লম্ব বাই অতিভুজ। তো এই জায়গা থেকে আমরা এই থিটা কোণের সাপেক্ষে অর্থাৎ 30° কোণের সাপেক্ষে আমাদের লম্ব ডিসি, যার মান 1 একক অর্থাৎ 1/√3। tan 30° এর মান যে 1/√3, এটি কিভাবে হয় আমরা দেখতে পেলাম। ইতিমধ্যে আমরা সাইন কজ এবং tan 30° এর মান কত হয় এবং সেগুলো কেন হয় সেগুলো আমরা দেখতে পারছি। তো আশা করি তোমরা বাসায় অন্য যে 3টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের মান বের করবা এবং অবশ্যই কমেন্টে জানাবা। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।